হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল বিজ্ঞান জোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের শুরু করতে চলেছি পরবর্তী অংশ, তড়িৎ শক্তি। অর্থাৎ তোমরা আগের ভিডিওটিতে দেখেছিলে ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো। আজকের আমরা শুরু করতে চলেছি তারই পরবর্তী অংশ, তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি। এই ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি তোমাদের বিগত মাধ্যমিক পরীক্ষাগুলোতে এর ওপর কিন্তু প্রচুর নিউমেরিক্যাল এসছে, এবং আশা করছি আপকামিং যত এক্সাম রয়েছে সেই এক্সামেও এই ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তির ওপরেও কিন্তু ম্যাথ আসাটাও স্বাভাবিক। তাই এই ভিডিওর পর তোমাদের তড়িৎ শক্তির কোনোরূপ প্রবলেম হবে না, এ কথা আমি তোমাদের দিতে পারি। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো এবং তোমরা এই ভিডিওটিতে ক্লিয়ার কনসেপ্ট পাবে হোয়াট ইজ কল্ড ইলেকট্রিক্যাল এনার্জি, বা কাকেই আমরা বলছি তড়িৎ শক্তি। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের টপিক খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হলো কি না তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি। এই তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি বোঝার আগে আমাদের বোঝা দরকার শক্তি কাকে বলে। শক্তি কাকে বলে অর্থাৎ এনার্জি কাকে বলে, এনার্জি কাকে বলে বা শক্তি কাকে বলে, এটা আমাদের বোঝা দরকার আছে। বলছে কার্য করার সামর্থ্যকেই আমরা বলছি শক্তি। অর্থাৎ আমি তোমাদের সামনে দুটো উদাহরণ নিচ্ছি। একজন ব্যক্তি হচ্ছে এ আর একজন ব্যক্তি হচ্ছে বি। এই দুজন ব্যক্তি একই কাজ করছে, কিন্তু এই এ ব্যক্তি কাজ করতে করতে তার রেস্ট নেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ সে হাঁপিয়ে পড়ছে, এ ব্যক্তি হাঁপিয়ে পড়ছে কাজ করতে করতে, এবং তাই সে রেস্ট বেশি নিচ্ছে। কার থেকে? না বির থেকে। অর্থাৎ বি ব্যক্তি রেস্ট নেওয়ার প্রবণতা কম, কার থেকে? এ ব্যক্তির থেকে। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? এ থেকে আমরা বুঝতে পারলাম যে এই এ ব্যক্তিটির এনার্জি বা শক্তি এই বি ব্যক্তির এনার্জি বা শক্তির থেকে অনেক কম, তাই তো তাকে রেস্ট নিতে হচ্ছে, বা তাই তো সে হাঁপিয়ে পড়ছে। কার থেকে? বীর থেকে অনেক বেশি গুণে সে হাঁপিয়ে পড়ছে। তাই আমি মালিক হিসেবে আমি বলতে পারি যে না, এই এ ছেলেটা কাজ তেমন একটা করতে পারে না, এর এনার্জিই নেই, এর শক্তিই নেই, এ কাজ করতে করতে শুধুই হাঁপিয়ে পড়ে, শুধুই রেস্ট নেয়। তো একে আমি কি মালিক হিসেবে কাজে নেব? পরে নেব না। তাহলে এই ক্ষেত্রে আমি যেরকম জাস্টিফাই করতে পারলাম যে কার এনার্জি বা কার শক্তি বেশি তার কাজের ওপর ডিপেন্ড করে, ঠিক সেইভাবে এই তড়িৎ শক্তিও কিন্তু এই কাজের ওপর ডিপেন্ড করে সেও কিন্তু শক্তি নির্ধারণ করে, অর্থাৎ তড়িৎও কিন্তু শক্তি নির্ধারণ করে। কিরকম করে করে চলো আমরা দেখি। আমি বলছি যে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি কি, এর জন্য আমি একটা উদাহরণ নিচ্ছি, ছোট্ট উদাহরণ। আমি বলছি আমার কাছে রয়েছে এ বি একটা বাল্ব, এ বি টার্মিনাল যুক্ত একটি বাল্ব। এই বাল্বের সঙ্গে আমি যুক্ত করেছি কাকে? না এই বাল্বের সঙ্গে আমি যুক্ত করেছি সুইচের থ্রু একটি ইলেকট্রোমোটিভ ফোর্স যুক্ত একটি ব্যাটারিকে। ইলেকট্রোমোটিভ ফোর্স যুক্ত একটি ব্যাটারিকে আমি যুক্ত করেছি কার সঙ্গে? না এই এ বি টার্মিনাল যুক্ত একটি লাইট বা বাল্বের সঙ্গে। আমি যখন এই বর্তনীর সুইচটাকে ক্লোজ করলাম, অর্থাৎ বর্তনীটাকে যখন বদ্ধ বর্তনীতে রূপান্তরিত দিলাম, তখন আমি কি দেখতে পেলাম? না তখন দেখতে পেলাম এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করলো, এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করলো।
ইয়েস, আমি এই মুহূর্তে এ এবং বির মধ্যে বিভব প্রভেদ দেখতে চেষ্টা করলাম। কার মধ্যে? এই এ প্রান্ত এবং বি প্রান্তের বিভব প্রভেদ দেখতে চেষ্টা করলাম। আমি বলছি যে এ প্রান্তের বিভব প্রভেদ ভি এ এবং বি প্রান্তের বিভব প্রভেদ ভি বি। সো ভি এ ইজ গ্রেটার দেন ভি বি। সো অবভিয়াসলি ভি এ মাইনাস ভি বি, একে যদি আমি ভি ধরে নিই তাহলে আমি বলতে পারি যে এই ভি বিভব প্রভেদ এই বাল্বটির মধ্য দিয়ে সব সময়ের জন্য রয়েছে। কতক্ষণ পর্যন্ত রয়েছে? না, যতক্ষণ পর্যন্ত এই বর্তনীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। ইয়েস অর নো? এই আই তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এবং ভি বিভব প্রভেদ থাকার ফলে এই লাইটটা কি করছে? এই লাইটটি উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করছে। আমি এই লাইটটির উজ্জ্বলতার কারণ, এত উজ্জ্বল লাইটটি জ্বলছে কেন, তার কারণ আমি খুঁজে খুঁজে যখন পেলাম, কি জানো? আমি এই লাইটের উজ্জ্বলতা লাইটকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে লাইট বলছে আমার মধ্যে একটা বিভব প্রভেদ রয়েছে ভি, যার ফলে আমার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি আইকে ধরলাম, বললাম আই তুমি কার জন্য এসছো? আই বলছে আমাকে এই সুইচ যুক্ত করেছে, ফলে আমি এর মধ্য দিয়ে ফ্লো হতে শুরু করলাম। আমি সুইচকে জিজ্ঞেস করলাম, সুইচ তোমাকে যুক্ত করার সঙ্গে সঙ্গে তুমি কেন আইকে পাঠিয়ে দিলে? এই আই কোথা থেকে এলো? তখন সুইচ বলছে এই আই এর আসল উৎস আর কেউ না, এর আসল উৎস হচ্ছে এই ইলেকট্রোমোটিভ ফোর্স যুক্ত ব্যাটারি। অর্থাৎ এই ব্যাটারি হলো সর্বোপরি এই লাইটকে উজ্জ্বলতা দেওয়ার মেন কারিগর। আমি বলছি এই যতক্ষণ একে উজ্জ্বল করতে পারবে সেটাই হচ্ছে এর শক্তি, হ্যাঁ কি না? এই যতক্ষণ পর্যন্ত এই লাইটকে উজ্জ্বল করে রাখবে সেটাই হবে এই এর শক্তি, হ্যাঁ কি না? তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তড়িৎ শক্তি কাকে বলে, তখন আমরা কি বলবো? আমরা তখন এটা কি বলতে পারবো? আমরা বলবো কোনো বৈদ্যুতিক যন্ত্রে যদি বিভব প্রভেদের ফলে, কোনো বৈদ্যুতিক যন্ত্রে একটি বিভব প্রভেদের ফলে ওই বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যে কার্য সম্পন্ন হয় সেই কার্যকেই আমরা বলছি, বা সেই সম্পন্ন হওয়া কার্যকেই আমরা কি বলছি? তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, এই তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি এখানে কে দিচ্ছে? এখানে দিচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স যুক্ত একটি ব্যাটারি। ওকে, আমি যদি বলি এই ইলেকট্রিক্যাল শক্তি বা তড়িৎ শক্তির একক কি? এই তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জির এসআই একক হলো জুল। এর এসআই একক কি? না, এর এসআই একক হলো জুল। এর এসআই একক কি? না, এর এসআই একক হলো জুল। অর্থাৎ আমাকে যদি ঘুরিয়ে কেউ কোশ্চেন করে 1 জুল বলতে তুমি কি বোঝো, তখন আমি বলবো যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যখন, বা কোনো বৈদ্যুতিক যন্ত্রে যখন 1 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কার্য সম্পন্ন হয় সেই কার্যকে আমরা বলছি 1 জুল। সেই কার্যকে আমরা বলছি 1 জুল। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি সমান তড়িৎ শক্তি সমান তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ার গুণিতক সময়। ইয়েস অর নো? তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে আমি এখান দিয়ে বলতে পারি যে ক্ষমতা মানে কি? না, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। এবং এই তড়িৎ শক্তি একে সবসময়ের জন্য ই দিয়ে ডিনোট করা হয় বা এনার্জি দিয়ে ডিনোট করা হয়।
এই ই সমান কি হয়ে গেল না ডব্লু ইন্টু টি, অর্থাৎ আমি বলতে পারি ইলেকট্রিক্যাল শক্তি সমান ওয়াট ইন্টু টাইম, ওয়াট ইন্টু টাইম। স্যার এই টাইমের ইউনিট কি না টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, অর্থাৎ আমি বলতে পারলাম যে আমাকে যদি কেউ কোশ্চেন করে তাহলে 1 জুল কাকে বলে, আমরা তাহলে সহজেই বলতে পারবো যে কোনো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই বর্তনীটি যে কার্য সম্পন্ন করে সেই কার্যকে আমরা বলছি তাকেই আমরা বলছি 1 জুল। তাকেই আমরা কি বলছি 1 জুল। তাকেই আমরা কি বলছি 1 জুল। তাহলে 1 জুল কাকে বলছে না 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহিত হলে যে কার্য সম্পন্ন হয় সেই কার্যকে আমরা বলছি 1 জুল। এর আর কি স্যার একক নেই? আমি বলছি হ্যাঁ, এর আরো একক রয়েছে। এর আর একটি একক হলো, এর আর একটি একক আমরা দেখি। এর আর একটি একককে আমরা বলছি ওয়াট আওয়ার। এর আগের আর একটি একক অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি, যাকে আমরা ই দিয়ে ডিনোট করি, এই ইর আর একটা ইউনিট হচ্ছে ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার। আমরা এখানে কি বললাম যে 1 ওয়াট ইজিক্যাল টু 1 আওয়ার। এই ওয়াট আওয়ার কাকে বলছে না কোনো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র মধ্য দিয়ে 1 ঘন্টা সময় ধরে যে তড়িৎ প্রবাহিত হবে বা তড়িৎ প্রবাহের ফলে যে কার্য সম্পন্ন হবে তাকেই আমরা বলছি 1 ওয়াট আওয়ার। তাকেই আমরা কি বলছি 1 ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারকে অর্থাৎ আমরা দেখলাম এসআই একক জুল, আর একটা একক হলো ওয়াট আওয়ার। ওকে, এই ওয়াট আওয়ার কাকে বলছে না কোনো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কার্য সম্পন্ন হয় সেই সম্পন্ন কার্যকেই বলা হচ্ছে 1 ওয়াট আওয়ার। আচ্ছা, এই 1 ওয়াট আওয়ারকে আমি যদি জুলে নিয়ে যেতে চাই অর্থাৎ তার এসআই এককে নিয়ে যেতে চাই, তখন আমি কি করব না 1 ওয়াট গুণিতক এই আওয়ারকে আমি যদি সেকেন্ডে নিয়ে যাই 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, তাহলে আমি বলতে পারি 3600 সেকেন্ড। এটা তখন কিসে হয়ে গেল না জুলে হয়ে গেল। এটা কিসে হয়ে গেল জুল এককে হয়ে গেল। আর এর একটা একক রয়েছে যেটাকে আমরা বলছি বাণিজ্যিক একক, যেটাকে আমরা বলছি বাণিজ্যিক একক, যেটাকে আমরা বলছি কি না বাণিজ্যিক একক। ওকে, এর বাণিজ্যিক একক কি না এর বাণিজ্যিক একক হলো কিলো ওয়াট আওয়ার। এর বাণিজ্যিক একক হলো কিলো ওয়াট আওয়ার, বা একেই আমরা বলি বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি। এই 1 কিলোওয়াট আওয়ার কাকে বলছে না বলছে 1 কিলোওয়াট বৈদ্যুতিক যন্ত্র বিশিষ্ট, 1 কিলোওয়াট বৈদ্যুতিক যন্ত্র বিশিষ্ট কোনো বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বা 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে কার্য সম্পাদিত হয় সেই সম্পন্ন কার্যকে আমরা বলছি 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। আমি আবারও বলছি, আমি বলছি 1 কিলোওয়াট বৈদ্যুতিক যন্ত্র বিশিষ্ট কোনো বর্তনীর মধ্য দিয়ে 1 ঘন্টা সময় ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কার্য সম্পন্ন হয় সেই সম্পন্ন কার্য করার হারকেই আমরা বলছি 1 কিলোওয়াট আওয়ার।
এই 1 কিলোওয়াট আওয়ারকে যদি আমি এসআই একক জুলে নিয়ে যাই তখন আমি কি করব? না প্রথমে আমাকে করতে হবে কি? না প্রথমে আমাকে 1 কিলোওয়াট আওয়ার ইজিক্যাল টু কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট হলো। তাহলে 1000 ওয়াট গুণিতক 3600 সেকেন্ড। ওকে, তাহলে আমি বলতে পারি 36 ইন্টু 36 ইন্টু কি বলতে পারি 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 জুল। এটাকে আমি বলতে পারি 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। ওকে, তাহলে আমরা বলতে পারলাম 1 কিলোওয়াট সমান কত জুল? আমরা বলতে পারলাম 1 ওয়াট আওয়ার সমান কত জুল বলতে পারলাম। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হতে পারলে যে তড়িৎ শক্তি কাকে বলে, তড়িৎ শক্তির এসআই ইউনিট, তার কিলোওয়াট ইউনিট, তার বাণিজ্যিক ইউনিট, এগুলো কি তোমরা বুঝতে পারলে। আমাদের বাড়িতে যে 1 ইউনিট ওঠে সেই 1 ইউনিট মানেই হচ্ছে কিন্তু বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে কাজ সম্পন্ন হয় সেই সম্পন্ন কার্যকেই আমরা বলছি 1 ইউনিট। ওকে, তাহলে তোমরা ক্লিয়ার হতে পারলে। তোমার বাড়ির যে ইউনিট যে মিটারের মধ্যে ওঠে সেই মিটারের নাম আর কিছুই নয়, তাকেই আমরা বলছি এনার্জি মিটার। তাকেই আমরা কি বলছি? এনার্জি মিটার। ওকে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি মাপক যন্ত্রের নাম কি? মাপক যন্ত্রের নাম হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটার। ক্লিয়ার? ওকে, এনার্জি মিটার। এই ছিল আজকের জিনিস। এরপরে তোমাদের আমি অর্থাৎ পরের ভিডিওতে আমি নিয়ে আসছি এর ওপরে আসা যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এক্সপেক্টেড কোশ্চেন সেগুলো সমস্ত আমি নিয়ে আসছি। তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জির ওপর কোনো ডাউট থাকবে না। ওকে, এবং যদি সত্যি ভিডিওটি তোমাদের উপযোগী হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এবং আবারও তোমাদের বিজ্ঞানজনের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।